আজকে আমি চলে আসছি সেই জাগ্রত ভৈরবী মন্দির। মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এই ব্লগ ভিডিওটা স্টার্ট করে যাক, বেশি না কথা বাড়ি। সেই মন্দিরের ইতিহাস আগে এডিটটা দেখো, তারপরে ব্লগে কিছু বলবো। আজকে আমি ভৈরব মন্দিরে চলে গেলাম আমাদের গ্রামে। আর এখানে এসে আমি মনটা ভরে গেল এখানে এসে। আর এই মন্দিরে পুজো কত সুন্দর হয়। এই মন্দিরটা পুরো জাগ্রত মন্দির। এটা মা ভৈরবী মন্দির বলে পরিচিত হয়। এই মন্দিরটা অনেক বছর পুরনো, তার ইতিহাস আমি নিজেও জানি না গাইস। আর এখানে পুজোটা খুবই ভালো হয়। আর এখানে কত দূর দূরান্ত থেকে লোক পুজো করাতে আসে, আর মায়ের কাছে যেটা চায় সেটাই পূরণ করে দেয়। আর আর এখানে অনেকেই অনেক কিছু হারিয়ে ফারিয়ে যায়, তাই এখানে মনস্কামনা পূর্ণ করলে সেটা পেয়ে যায়। মা তাকে দেখে। এই বছরে তো করতে পারলাম না, এই তো কদিন আগে স্টার্ট করেছে ব্লগ হওয়া। আর বছর ব্লগটা করবো বড় পূজায়। আজকে আমি কিছু না পেয়ে এই বড় মন্দিরের ভিডিওটা বানালাম, যে তোমরা দেখো এই জাগ্রত মন্দির, অলৌকিক কাহিনী, এর ইতিহাস আমি আজ পর্যন্ত জানিনি। আর গাইস বলতে কি, এই মন্দিরটা খুবই ভালো লাগে। মাঝে সাঝে আসি, এখানে প্রণাম করি। বা আমার কিছু হাড়ি টাড়ি যায়, তো এখানে প্রণাম বা ঠাকুরকে ডাকলে সব মনস্কামনা পূর্ণ করে।